শুধুমাত্র আলু আর আটা দিয়ে এত মজার মুসমুসে নাস্তা হয় যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে নেব আলু আর আটা দিয়ে একদম ঝটপট দারুণ মুসমুসে আর সুস্বাদু একটি নাস্তা। সকাল কিংবা বিকেলের নাস্তা, আবার বাচ্চাদের টিফিনেও এটা হতে পারে দারুণ একটি আইটেম। খুব অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই মজার নাস্তাটি। তো এখানে আমি একটা বাটি নিয়েছি প্রিয় বন্ধুরা। এখন আমি ওই বাটিতে ছোট এক বাটি মেপে ময়দা দিয়ে দিলাম, আপনারা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প একটু। এ পর্যায়ে হাত দিয়ে সুন্দর করে তেল লবণ ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিন্তু আপনারা ঘি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু নাস্তাটা আরও একটা মজার হবে। এ পর্যায়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখানে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে সুন্দর করে ডোটা বা বেটারটা বানিয়ে নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই নোটিফিকেশন যাবে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। উপর দিয়ে আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এখানে রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এই নাস্তাটা বানানোর জন্য একটা পুর বানাবো। এই যে রেস্টে রেখে দিলাম প্রিয় বন্ধুরা একটা প্লেট দিয়ে ঢেকে। এখন এখানে আমি 3টা আলু নিয়েছি, তবে আপনারা আলুগুলো কম বেশি করে নিতে পারেন। আলুটা আমি সুন্দর করে ভর্তা করে নিলাম বা ম্যাশ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আর ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে অনেকটাই টেস্টি হয়েছিল প্রিয় বন্ধুরা। এখন সুন্দর করে হাত দিয়ে আলুর সাথে এগুলো ভালো করে মিক্স করে মেখে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি যে খামির বানিয়ে রেখে দিয়েছিলাম আটার বা ময়দার, সেখানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা নরম সফট হয়ে রয়েছে। এখন আমি আবারও সুন্দর করে হাত দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি সুন্দর করে লেচি কেটে রুটি বেলে নেব। তবে আপনারা ছোট বড় যে কোনোভাবে লেচি কেটে রুটি বেলে নিতে পারেন। আমি এখানে 3টা লেচি কেটে নিয়েছি, 2টা লেচি ঢেকে রেখে দিলাম আর একটা লেচি এখান থেকে নিয়ে রুটি বেলে নিচ্ছি, যেভাবে করে আমরা রুটি বেলি। তবে 2টা লেচি কিন্তু ঢেকে রাখতে হবে, তা না হলে ড্রাই হয়ে গেলে পরে কিন্তু বেলতে পারবেন না। এই যে বেলার জন্যে অল্প একটু আমি ময়দা নিয়েছি, ময়দাটা নেওয়ার পরে এই যে সুন্দর করে আমি বেলে নিচ্ছি প্রিয় বন্ধুরা। তবে আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও প্রিয় বন্ধুরা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন, তা না হলে বুঝতে পারবেন না নাস্তাটা কিভাবে বানালাম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে রুটি বেলে নিয়েছি পাতলা করে। এখন এখানে আমি একটা মগ বা কাপ নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো জিনিস দিয়ে এভাবে করে সুন্দর করে ছোট ছোট করে পিস করে বানিয়ে নিতে পারেন। আমি এই মগ দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে করে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দুর্দান্ত একটা নাস্তা, কিন্তু সকাল বিকালে চায়ের সাথেও কিন্তু জমে যাবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর সকালের নাস্তা হিসাবেও রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে রুটির মতো বেলে সারি আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, উঠে নিলাম। আর যেগুলো বাঁচলো সেগুলো আবারও সুন্দর করে বেলে নেব কিন্তু। এখন আমি আলুর যে পুরটা বানিয়ে নিয়েছি সেই পুরটা এভাবে করে সুন্দর করে পিঠার উপর মিলিয়ে দিয়ে, যেভাবে করে আমরা পুলি পিঠা বানিয়ে থাকি প্রিয় বন্ধুরা, সেভাবে করে সুন্দর করে বানিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে সুন্দর করে কিন্তু 2 মাথা আটকে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু পুরগুলো বের হয়ে যাবে। তবে আপনাদের মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন কাঁটা চামচ দিয়ে। আবার এভাবে করে পুলি পিঠা বানানোর
যেটা থাকে সেটা দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন। এই যে আমি আর একটা পিঠাও কিন্তু ওইভাবে করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাই এক এক করে বানিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। তবে আপনারা একবার হলেও বাসায় এই নাস্তাটা অল্প উপকরণ দিয়ে ট্রাই করবেন। মাশাআল্লাহ, একবার বানালে কিন্তু বারবারই এই পিঠাটা বানানোর ইচ্ছা হবে। এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বানানো হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি পিঠা বা নাস্তাগুলো ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কয়েকটা নাস্তা বা পিঠা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। এখন নাস্তাগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সুন্দর করে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। তবে আপনারা যে কোনো কালার যে কোনোভাবে ভেজে নিতে পারেন। আমার যেটা পছন্দ সেভাবেই একটা কালার করে আমি ভেজে নেব। এই যে সম্পূর্ণ পিঠাগুলো আমি উল্টে দিয়েছি। আর পিঠাগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে বা ভিতরে সেদ্ধ হবে না, আলুর পুরটা বের হয়ে যাবে। এভাবে করে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে সুন্দর করে তেলটা ঝেড়ে উঠে নিচ্ছি। এই যে ছাঁকনি নিয়েছি। এই যে এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে নিয়েছি। এখন আমি আবারও কড়াইয়ে বাদবাকি পিঠাগুলো দিয়ে দিলাম। এই পিঠাগুলোও কিন্তু এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর পিঠাগুলো অনেকটাই মুসমুসে হয়েছিল। আপনাদের অরিজিনাল আওয়াজ কিন্তু শোনাতে পারি নাই। মাশাআল্লাহ, অরিজিনাল আওয়াজটা শুনলে কিন্তু আপনারা অবশ্যই বিশ্বাস করতেন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছিল। এই পিঠাগুলো কথা বলতে বলতে হয়ে গেছে, কতটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। উঠে নিলাম। এখন কিন্তু সম্পূর্ণই পিঠা আমার ভাজা হয়ে গেছে। দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা লোভনীয় দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে সুযোগ করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে সময় করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।